বিষয় আর মোদিজি আসা কিন্তু এক নয়, কিন্তু সম্পূর্ণ আলাদা। মোদিজি অবশ্যই আসছেন একটা বার্তা দিতে। সেই বার্তাটা এই যে একটা সর্বনাশা সরকার, এই সর্বনাশা সরকারকে উৎখাত করার একটা বার্তা দিতে আসছে। এর সঙ্গে এশিয়ার কোনো সম্পর্ক নেই। এশিয়ার কিন্তু তার নিজস্ব নিয়ে হয়েছে। এশিয়ার 1952 সালে শুরু হয়েছিল, তখন কংগ্রেস সরকার ছিল, তখন জওয়াহরলাল নেহরু এই প্রধানমন্ত্রী। 57 সালে এসআইআর হয়েছে, জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও এসআইআর হয়েছে, এবং তারপরে আমাদের মনমোহন সিংয়ের সরকারের সময় প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের এসআইআর 14তম এসআইআর এটা। এই 14তম এসআইআর এর আগে আমাদের এই রাজ্যে 2002 সালে এসআইআর হয়েছিল। এসআইআরটা কি এটা মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন, কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন যে একটা মানে ভোটার লিস্টের সংশোধনী এবং মৃত ভোটার যারা তাদেরকে বাদ দেওয়া, এবং নতুন ভোটার 18 বছরের ঊর্ধ্বে বা 18 বছর রয়েছে তাদেরকে সংযোজন করা, এইটাই তো এসআইআর কাজ। সেই কাজটাই তো হয়েছে, এবং এটা ঠিক। যতই মুখ্যমন্ত্রী চিৎকার করুন, আজকে যদি এসআইআর না হতো তাহলে পরে আমরা কি জানতে পারতাম যে ওই সমস্ত অনুপ্রবেশকারী যাদেরকে মানে প্যান কার্ড করে দেওয়া হয়েছে, আধার কার্ড করে দেওয়া হয়েছে, রেশন কার্ডের ব্যবস্থা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম ভোট ব্যাংকের জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি ওই জায়গাতে যারা ভারতীয় নয় তারা রেশন পাবে। মোদিজি করোনার আমল থেকে বিনামূল্যে রেশন দিয়ে আসছে। তা যারা মানে ভারতীয় নাগরিক নয় তারা রেশন পাবে। যারা ভারতীয় নাগরিক নয়, যারা এই রাজ্যের নাগরিক নয়, তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব টাকাতে নেয়, টাকা থেকে নয়, আমাদের অর্জিত যে টাকা সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়। তাই সেটা অনুপ্রবেশকারী যারা আছে তারা পাবে, তারা নাগরিক নয়। অত এরকম স্বাস্থ্যসাথী কার্ড আমাদের এই রাজ্যে অনেক মানুষ আপনার তার ঘরে পৌঁছয়নি। দুয়ারে সরকার বলে চিৎকার করে যায়। সেই দুয়ারে সরকারের মধ্যে প্রতিটা দুয়ারে সরকার গিয়ে মানুষ অ্যাপ্লাই করছে, এবং সেই অ্যাপ্লাই করতে প্রায় 200 টাকার মতো খরচা হয়, কিন্তু তার কার্যকরী হচ্ছে না। 38 টাকা চলে যাচ্ছে হচ্ছে তার মানে ঋণ শোধ করতে। উন্নয়নটা হবে কি করে? আর কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলছে, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তার তো একটা আমি তার একটা কাজ করে গেছি যে আমি কাউকে আমি ধার দিলাম বা কাউকে আমি এই টাকাটা দিলাম, সেই টাকাটা কি সঠিকভাবে খরচা করেছি কিনা সেটা দেখার দায়িত্ব তো আমার, কারণ টাকাটা তো আমার। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সেটা যাচ্ছে তাইভাবে খরচা করবে, এটা তো হতে পারে না। সঠিকভাবে তুমি খরচা করে তুমি ইয়ে দাও, ইউসি দাও, ইউটিলাইজেশন দিলে তো কেন্দ্র একবারও বলেনি যে টাকা আটকে রাখবে, কিন্তু ইউটিলাইজেশন দিতে হবে। এতদিন তো ইউটিলাইজেশন দিয়েছে, কংগ্রেস সরকার ছিল, বামফ্রন্ট সরকার ছিল, তারা ইউটিলাইজেশন দিয়ে এসছে, আর টাকাও পেয়ে গেছে নিয়মিতভাবে।